শুধু খুশি হলেই হবে না কিন্তু ছায়া মা, আলোর মতো পড়াশোনাতেও চৌকস হতে হবে। কেমন? আলোর তো নতুন ক্লাসের জন্য নতুন বইও রাখবে। দেখি আমি অনিশকে বরং বলে দিই ইউনিফর্মের সঙ্গে নতুন বইগুলোও যেন নিয়ে আসি। কেন মা, আমার বই তো আছে, সেইগুলো দিয়ে আলো পড়বে। না না ছায়া, দুজনের বই খাতা আলাদা আলাদা হতে হবে। ধরো দুজনেই একই সাবজেক্ট পড়ছো, তখন তো অসুবিধা হবে না একটা বইতে। দুজনের নতুন নতুন বই খাতা আলাদা আলাদা সব হওয়াই ভালো। তাছাড়া দুজনের এখন আলাদা পড়ার জায়গা হয়ে গেছে, টেবিল হয়ে গেছে, খাতা বইও সব আলাদা হবে। খাতা বই সব যত্ন করে রাখবে, দেখবে হারিয়ে যায় না যেন। বাবা রে বাবা, দুজনে একসঙ্গে থাকবে বলে, এক স্কুলে পড়বে বলে আমার ছায়া দিদি ভাইয়ের কি ছটপটানি। ভাগ্যিস মেজো খোকা এক স্কুলে ভর্তি করবার জন্য পারমিশন দিয়েছিল, তাই তো বাচ্চা। ও ভালো কথা। ও মেজো বৌমা, আমি বরং যাই, দুখানা আলাদা আলাদা করে চাদর বার করে নি। ঠিক আছে, আমি আসছি। আমারও এই ঘরের কাজ প্রায় শেষ, আমি আসছি। আচ্ছা আচ্ছা। এই যে বলছি, তোমাদের দুজনের কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হলেই কিন্তু আমাকে ডাকবে, পাশেই আমার ঘর, ঠিক আছে? আর আলো, তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কিন্তু ছায়ার দিকে সব সময় নজর রাখবে, কেমন? হ্যাঁ মাসিমণি, তুমি একদম চিন্তা করো না, ওকে আমি সব সময় আগলে আগলে রাখবো, কেমন? তুমি যাও, তুমি কোনো চিন্তা করো। ঠিক আছে, আসছি, কেমন? আমি যা চাইছিলাম আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। তবে একটা কথা শোনালো, তুই কিন্তু আমার সাথে সব সময় দিদিগিরে ফলাতে আসবি না। সারাক্ষণ এটা করবি না ওইটা করবি না এসব কিন্তু বলবি না। আমরা দুজনে খুব মজা করব কিন্তু। কিন্তু ছায়া শোন, মজা করার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও করতে হবে, কেমন? দূর, ওইসব পড়াশোনা তুই করবি, আমার ওইসব পড়াশোনা করার দরকার নেই। তুই থাকতে আমি কেন ওইসব খাটাখাটনি করতে হবে? ছায়া, তাহলে কিন্তু আমি একদম নয়। তোকে বারণ করলাম না, সব সময় বলবি না যে বাপিকে বলে দেব, মাকে বলে দেব, এটা কর ওটা কর, এসব করবি না। তাহলে আমি গান শুনে নি। হে ভগবান, ওকে চিরকাল আমার উপরেই নির্ভর করে থাকবে, তাহলে ও বড় হয়ে কি করবে? নেই মানে? কোথায় গেছে মেয়েটা? শুনলাম ওই বাংলা মিডিয়াম স্কুল থেকে মেয়েটাকে সরিয়ে দেওয়া হয়েছে। হোয়াট ইউ মিন বাই সরিয়ে দেওয়া হয়েছে? মানে স্যার, মেয়েটাকে ওই পুরনো স্কুল থেকে একটা নতুন স্কুলে ভর্তি করানো হয়েছে। অলোকেন্দু অধিকারীর মেয়ে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেই স্কুলে ভর্তি করানো হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল তো স্যার প্রচন্ড কড়াকড়ি। কড়াকড়ি হোক আর যাই হোক, ওই স্কুল থেকে মেয়েটাকে তুলে নিয়ে আসবি। কিন্তু স্যার ব্যাপারটা তো সহজ হবে না, খুব টাইট সিকিউরিটি ওই স্কুলে। হ্যাঁ স্যার, আর তাছাড়া মেয়ে দুটোকে স্কুল থেকে নিয়ে আসার জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। ওদের রিলেটিভদের ছবি নিয়ে আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে। সেই আই কার্ড ছাড়া কারো হাতে মেয়ে দুটোকে ছাড়ে না। খুব নামি স্কুল স্যার, বুঝতেই পারছেন খুব সেন্সিটিভ ব্যাপার। মেয়েটাকে তুলতে বসার অনেক সমস্যা হয়ে যাবে। সমস্যা তো হবেই, কিন্তু মেয়েটাকে যে আমার লাগবেই। অনেক দেরি হয়ে গেছে, আমরা দেরি করলে চলবে না। খুব ভালো করে রেকি করে প্ল্যানিংটা করবি। কোন দিক দিয়ে স্কুলে ঢোকা যায়, কোথায় স্কুলের খোলা প্যাসেজ আছে, সিকিউরিটি কখন ঢিলে থাকে। তোদের প্রয়োজন হলে পাঁচিল টপকাতে হতে পারে, প্রয়োজনে পাইপও বাইতে হতে পারে, সেটা খুব ভালো করে দেখে নিবি। না স্যার, এসব কোনো কিছুই ওই স্কুলে কাজে লাগবে না। পুরো স্কুলের কম্পাউন্ড জুড়ে প্রায় 70 থেকে 80টা সিসিটিভি রয়েছে। ওদের হেডমিস্ট্রেস একটা ইন্টারভিউতে বাচ্চাদের মানে সুরক্ষা সম্পর্কে এই কথাটা বলেছিল। যতক্ষণ স্কুল চলে 4-5 জন মিলে সিসিটিভিগুলো মনিটরিং করে। বাচ্চাটাকে যদি স্কুল থেকে তুলতে হয়, মানে কিডন্যাপ করতে হয়, তাহলে সবার আগে ওই সিসিটিভিগুলো আগে অফ করতে হবে। প্রয়োজন হলে তাই করবি। মোট কথা, মেয়েটাকে আমার চাই, আর এনি কস্ট। প্রয়োজনে স্কুলের ভেতরে কোনো লোককে কিনে ফেল,
এমন কোনো বিশ্বাসযোগ্য লোককে কিনে ফেল যে হাজারো লোক মুখটা খুলবে না। প্রয়োজন হলে স্কুলের স্টাফ, স্কুলের সিকিউরিটি, স্কুলের দারোয়ান সবাইকে কিনে ফেল। বাট বটম লাইন হলো এটা যে আলো চ্যাটার্জিকে আমার চাই। আই নিড আলো চ্যাটার্জি। অনিশ, কোথায় যাচ্ছিস তুই? কি হলো? উত্তর দিচ্ছিস না যে? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বৌনি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? তোকে যে আমি অতগুলো কথা বললাম তার কোনো দাম নেই তোর কাছে? তুই কাউকে কিছু না বলে চুপি চুপি চলে যাচ্ছিস? মেজো বৌমা, কি হয়েছে? এই তো দেখুন না মা, অনিশ ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। ভাগ্যিস আমার চোখে পড়ে গিয়েছিল তাই। মা, এ কি কাণ্ড! হ্যাঁ অনিশ, তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস কেন বাবা? পিসিমণি, আজকে এই বাড়িতে যা ঘটে গেল, সেই অপমান নিয়ে আমি কি করে থাকবো বলো তো? বাচ্চা দুটো আমাকে পাগলের মতো ভালোবাসে, তারাই বা কি করে এই অপমান সহ্য করবে? আর আমি বা কোন মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াবো? অনিশ, তোর তো অপমানের কিছু নেই। তোর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা তো ধরা পড়ে গেছে আমাদের সবার সামনে। আজকে বৌমনি হয়তো আমি এই অপমান থেকে রক্ষা পেয়ে গেছি, কিন্তু কালকে এরকম চক্রান্ত আবার ঘটবে না তার দায়িত্ব কে নিতে পারে বলো? আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলেই সেটার সম্ভাবনা একদম নেই। না অনিশ কাকু, তুমি কোথাও যাবে না। হ্যাঁ, আমরা তোমাকে কোথাও যেতে দেবো না। দেখ, আমার কথাটা শোন। দেখ, আমারও কি ভালো লাগে নাকি এই বাড়ি ছেড়ে যেতে? এই বাড়িতেই তো আমি বড় হয়েছি। বাবা মা ছিল না, এই বাড়িটাকেই আমার বাড়ি বলেই ভেবেছি। পিসিমণি আমাকে একটা পরিবার দিয়েছে, আমাকে বড় করেছে, মানুষ করেছে, কিন্তু কোনো কিন্তু নয়। তুই যদি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভেবে থাকিস তাহলে তুই কেন চলে যাবি? আমি জানি ছোট বৌমা তোর প্রতি অন্যায় করেছে, তোর নামে মিথ্যে বদনাম দিয়ে তোকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু কেন যাবি? নিজের বাড়ি ছেড়ে তুই কেন যাবি? আর আমি বা তোকে যেতে দেব কেন? না, আমি তোকে যেতে দেব না, কিছুতেই না। যদি দরকার হয় তাহলে ছোট বৌমাকে দিয়ে তোর কাছে আমি ক্ষমা চাওয়াবো। বাহ, চমৎকার মা। একবার দোষ করে আর কতবার আমাকে ক্ষমা চাইতে হবে সেটা একটু বলবেন? ও সরি, আমি আপনাকে এখানে জিজ্ঞেস করছি। আপনাকে জিজ্ঞেস করে কি লাভ? এই নাটকের গুরু তো হলো অনিশ। আচ্ছা অনিশ, তুমি আর সবার সামনে এই নাটক করে কতবার আমাকে ছোট করতে চাইছো বলবে একটু আমাকে? না ছোট বৌদি, আমি তোমাকে একদমই ছোট করছি না। আমার শুধু এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। আমি শুধু এই পরিবেশটা থেকে বেরোতে চাই, ব্যাস। তোমাকে আমি একটুও দোষ দিচ্ছি না। যেটুকু যা দোষ না, সেটা আমার কপালের, আমার নিয়তির দোষ। আমি জানি আমি তেমন কোনো সাকসেসফুল মানুষ হতে পারিনি। আমি এমন কোনো মানুষ হতে পারিনি যাতে... আমি একটা কথা বলবো তোকে, আবার কেন একই জিনিস নিয়ে পড়লি বলতো? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এখন আমার কি মনে হচ্ছে বলতো, তুই ইচ্ছাকৃতভাবে ছোট বৌদিকে হ্যারাস করার জন্য কাণ্ডগুলো করছিস। দাদা তো বললো, কতগুলো কথা তো বললো, বৌমনি বললো, এখন কি মাকে উল্টো পাল্টা বোঝাচ্ছিস ছোট বৌদির নামে? বকা খাওয়ানোর চেষ্টা করছিস?
কি বল? তাহলেই বুঝতে পারছো তো, বোঝো বোঝো তোমার ভাই কতখানি চালাক। অনিশ, তুমি আবারই নাটকটা করে সবার সামনে আমাকে অপমান করতে চাইছো তো? করো করো, এই বাচ্চাগুলোর সামনে যা ইচ্ছে তাই বলো। ও দাঁড়াও, আমি আমার ছেলেকেও ডেকে আনি, দীপুকে ডেকে আনছি। ও হ্যাঁ দাঁড়াও, তারপরে পাড়া প্রতিবেশী ক্লাবের ছেলেপিলে সবাইকে ডেকে নিয়ে এসো। একটা কাজের লোকের কথায় তোমরা সবার সামনে ইচ্ছে করে বারবার আমাকে অপমান করছো। তবে একটা কথা তোমাদের আমি বলে রাখি, ওই চম্পা মেয়েটা বলেছে না স্বপ্নে কোন ঠাকুর এসেছিল, সেই ঠাকুর এসে বলেছে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা না বললেও সর্বনাশ হবে। আমি কিন্তু জানি, তোমরা সবাই না জানলেও আমি এটা খুব ভালো করে জানি, ওই ঠাকুরটা কে। এই আলো ছায়ার মধ্যে কেউ একজন। কি যা তা বলছিস ছোট? হ্যাঁ, মেয়েটা বারবার করে একথা বলেছে ঠিকই, কিন্তু তুই আলো ছায়াকে এর মধ্যে টানছিস কেন? দাঁড়াও দাঁড়াও মেজদি, তোমরা এই আলো আর ছায়াকে যতটাই নির্মল নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা করো না কেন, আমি তো খুব ভালো করে জানি ওরা দুজনে এক একটা বিচ্ছু, আর এটা ওদেরই কাজ। আমি তোমাদের একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যেটা করেছি আর যেটা বলেছি সেটা একদম ঠিক কথা বলেছি, আমি কোনো অন্যায় করিনি। আর তার জন্য যদি অনিশ আবার নাটক করে এই বাড়ি থেকে চলে যেতে চায়, চলে যাক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। চাকো চলে। এই দেখো কি মুশকিল, দেখো সামান্য ব্যাপার নিয়ে কি শুরু করেছিস বলতো তোরা? তনু, তনু শোনো, তনু, তনু শোনো। অনিশ, অনিশ দাঁড়া, তুই কোথাও যাবি না। বৌমনি প্লিজ, আর আটকিও না। অনিশ, তুমি যদি চলে যাও তাহলে আমাকেও এ বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি চলে গেলে আমাদের সম্পর্কটার কি হবে অনিশ? শোন অনিশ, একটা বাড়িতে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু সেই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনো সমাধান নয় রে। আর তাছাড়া ও তুই চলে গেলে আমি থাকবো কেমন করে বাবা, কেমন করে থাকবো বল? অনিশ, তুই চলে গেলে আমরা সবাই কষ্ট তো পাবোই, ছেড়ে দে আমাদের কথা। কিন্তু সব থেকে বেশি কষ্ট কে পাবেন ভেবে দেখেছিস? এই মানুষটা পাবে। উনি তোকে নিজের হাতে বড় করেছেন অনিশ। অনিশ কাকু, তুমি কিন্তু আমাদের ছেড়ে যাবে না, তুমি একদম আমাদের ছেড়ে যাবে না। অনিশ কাকু, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আর তুমি চলে গেলে আমাদের সাথে কে খেলবে, কে আনন্দ করবে, কে স্কুলে নিয়ে যাবে? অনিশ কাকু, তুমি কিন্তু যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক অনিশ কাকু, তুমি কোথাও যাবে না আমাদের ছেড়ে। আলো, 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 আমি তো তোকে ডাকছি রে, শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি, বল না কি বলবি? বলছি, আর কত রাত করবি? এবার শুতে আয়, অনেক রাত তো হলো, কাল সকালে উঠে তো স্কুলে যেতে হবে। জানি তো,
কালকে তোর প্রথম দিন আমাদের স্কুলে। জানিস তো আমাদের স্কুলে 1 মিনিট দেরি হয়ে গেলে আর ঢুকতে দেবে না, ভীষণ স্ট্রিক্ট, বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। এত রাত করে ঘুমালে যদি উঠতে দেরি হয়েছে হবে না, সকালে তুই ঘুম থেকে উঠবার আগেই আমি ঠিক উঠে পড়ব, আর তারপর তোকে আমি ডেকে তুলবো। আসলে বছরের মাঝখান থেকে ভর্তি হচ্ছে তো, তাই যা যা পড়ানো হয়ে গেছে সেগুলো একটু দেখে নিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, প্রায় শেষ করে এনেছি। এই এতগুলো মাস ধরে আমি যা যা পড়েছিলাম সেগুলো তুই শেষ করে ফেলেছিস? হ্যাঁ, প্রায় শেষ করে ফেলেছি, আর একটু পরেই শুয়ে পড়বো। তুই আর জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। সত্যি? তুই কি রে আলো, তোর পড়াশোনা করতে এত ভালো লাগে, অথচ আমার বই দেখলেই কেমন লাগে। নেহাত বাবার কাছে বকা খেতে হবে বলে তাই বাধ্য হয়ে পড়ি, কিন্তু বড় হলে আমার কি হবে রে? এখন তো নয় আমি ছোট আছি, বাপের কাছে বকা খেলাম কি মার খেলাম খুব একটা গায়ে মাখি না, কিন্তু যখন আমি বড় হয়ে যাব তখন যদি আমাকে মার খেতে হয় বা বকা খেতে হয় তখন কি হবে বলতো আলো? ইস, সবার সামনে একেবারে প্রেস্টিজ চলে যাবে। কিচ্ছু প্রেস্টিজ যাবে না তোর, যখন তুই বড় হবি দেখবি তখন তুই নিজেই কেমন পড়াশোনায় ভালো হয়ে গেছিস। দূর, তোর সঙ্গে একটা ব্যাপারে আমি কিছুতেই একমত হতে পারছি না। আমি বড় হলেও ঠিক এরকমই থেকে যাব। ঠিক আছে, বড় হলে দেখা যাবে। তবে অবশ্য তাতেও কোনো অসুবিধা নেই, তোর পড়াশোনা ছেড়ে অন্য যা কিছু তোর করতে ভালো লাগবে তুই সেটাই মন দিয়ে করবি, তাহলেই দেখবি শুধু পড়াশোনার জন্য কেউ তোকে চাপ দেবে না। এই, আমার ফ্যাশন ডিজাইনিং আর মডেলিং করতে খুব ভালো লাগে। আচ্ছা ধর, আমি যদি একটা ভালো ডিজাইনার হতে পারি কিংবা কোনো নামি মডেল, তাহলে বাড়ির কেউ আমাকে বকবে না বলছিস? কেন বকবে? তুই যদি সেই বিষয়ে নাম করতে পারিস, অ্যাওয়ার্ড পেয়ে সেলিব্রিটি হতে পারিস, তাহলে মাসি মেশো তোকে বকবে না, বরঞ্চ খুশি হবে। তোর ফটো ছাপবে কাগজে, টিভিতে তোর ইন্টারভিউ নেবে সাংবাদিকরা, মাসি আর মেশো তখন তো তোকে নিয়ে খুব গর্ব করবে। তখন তুই ইন্টারভিউতে মাসি মেশোর নাম বলবি, বলবি আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছিল বলেই তো আমি এত বড় জায়গায় আসতে পেরেছি, এত সফল হয়েছি। আমি এদের কাছে খুব কৃতজ্ঞ। আচ্ছা ঠিক আছে, তখন তুই আমার স্পিচটা লিখে দিস। এখন গিয়ে আমি শুয়ে পড়ি। কি একটা আওয়াজ হলো না? এই ছায়া, ছায়া রে, দেখ না দরজার বাইরে কেমন একটা আওয়াজ হলো। এই ছায়া, উঠ না। ও ঘুমিয়ে পড়েছে, আমি বরঞ্চ দেখি।
মেশোর মতো মনে হলো না? তাহলে কি মেশো আমাদের উপর চুপি চুপি নজর রাখছেন? তাহলে তো ছায়ার হোমওয়ার্ক বা অঙ্ক করে দেওয়ার সময় আমাকে খুব সাবধানে থাকতে হবে। আসলে মেশো আমাকেও খুব ভালোবাসেন। আমি বুঝতে পারিনি আসলে ছায়াকে নিয়ে মেশো খুব চিন্তিত আছেন। আমাকে ওনার সব চিন্তা দূর করে দিতে হবে। ছায়ার জন্য উনি যেন কোনো কষ্ট না পান।